আপনজন, একটা ইংরেজি প্রবাদ দিয়ে শুরু করি। দ্য রিভার ইজ এভরিহোয়ার বাট ইট বিলংস টু দোজ হু লাইভ বিসাইড ইট। নদী হয়তো সবার, কিন্তু নদী ভোগ করে যারা নদী পারে থাকে। নদীর আশীর্বাদ আর অভিশাপ দুটি তাদের চেনা। চলো একটু নদী পাড়ে যাই, যেখানে ভোরবেলা এক বুড়ি হাঁস মুরগি নিয়ে নদীর ঘাটে যায়। একটা ছোট্ট মেয়ে পানি তোলে কলসিতে, আর একটা ছেলে মেয়ে স্কুলে যেতে যেতে দেখে নৌকা ভাসছে ঢেউয়ে। এগুলো শোনাতে গল্প লাগছে, আসলে এটাই বাস্তব। বাংলাদেশে অন্তত 2 কোটি মানুষ নদী পাড়ের বাসিন্দা। তাদের জীবনে নদী মানে চাষের জল, মাছের ভান্ডার, বাণিজ্যের পথ। কিন্তু একই নদী কখনো কখনো ঘর ভাঙে, জমি গিলে ফেলে, মানুষকে গৃহহীন করে। এক রাতে যে নদী রক্ষা করেছিল খরা থেকে, সেই নদী পরদিন ভাসিয়ে নিয়ে যায় স্কুল, হাট, শ্মশান। একটি নদী পাড়ের মহিলার কণ্ঠ শুনেছি। নদীর পানি না এলে খেতে ধান হয় না, আর যদি বেশি আসে ঘর থাকে না। তারা নদীর উপরে বাঁচে, নদীর তলায় ডুবে যায়। কৃষক, জেলে, মাঝি, পাথর শ্রমিক, এরা নদীর উপার্জনশীল সন্তান। তবে সবচেয়ে অবহেলিত তারা। সরকারি সুরক্ষা নেই, বাঁধের অজুহাতে নদী বন্ধ হয়ে যায়, নদী ভাঙন রোধ করা হয় না, ক্ষতিপূরণ আসে না। তাহলে প্রশ্ন ওঠে, নদীর পাড়ে জীবন মানে কি শুধু এক অনিশ্চয়তার গল্প? না, তাদের অভিজ্ঞতা আমাদের শেখায় নদীর সঙ্গে সহাবস্থান কেমন হতে পারে। আমরা যারা শহরে বসে শুধু নদীর নাম জানি, তারা ভুলে যায় নদীর একটা রূপ নির্জন, আরেকটা নির্ভর। জানার না জানার মাঝামাঝি যেটুকু বিষয়, সেইখানে থাকো, শিরিনের গল্পে থাকো। আর তোমার মতোই কেউ অপেক্ষা করছে এই গল্পটা শোনবার জন্য। শেয়ার করে পৌঁছে দাও প্রিয় আপনজন।